গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হয়েছে অনেক দিন আগের ভিডিও, তো আমার এডিট করা হচ্ছিল না আর দেওয়া হচ্ছিল, অনেক লেট হয়ে গেছে ভিডিওটা দেওয়ার জন্য। তো সকাল সকাল উঠে আমি পাকঘরে চলে গেলাম রান্না করার জন্য। তো আজকে অল্প অন্যরকম ভিডিওটা। তো রান্না করে এসে আজকে হয়েছে হোলি। তো হোলি কি আজকে আবির আর কালকা হোলি। তো আজকে হোলি ঠাকুরকে দিব, তার জন্য জলদি জলদি তাড়াহুড়া রান্নাটা করা হলো। ডাল ডাটা আর আলু চচ্চড়ি করলাম শসা দিয়ে। তারপর ওদিকে দেখেছি আমি সোয়াবিন করেছি আর ভাতটা করে নিয়েছি। তো ঠাকুরকে হোলিটা দেওয়া হয়ে গিয়েছে। তো আজকে অনেক বৃষ্টি ছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, অনেক কষ্ট করে দিয়েছি। তারপরে এদিকে হোলি খেলা গেছে, এটা পরের দিনের ভিডিও। ওইদিকে আবার ঠাকুরের দেওয়া হয়ে গেছে, সবাইকে প্রণাম করেছি হোলি লাগিয়ে। তারপরে এটা হচ্ছে হোলি খেলার ভিডিও। তো এদিকে দেখো আমার ছেলে আমার বাবাকে হোলি লাগাই দিয়েছে, পুরা করে ভূত বানিয়ে দিয়েছে হোলি লাগাইয়া। তো আমাকেও লাগাচ্ছিল অনেক হোলি। তো হোলিতে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ছেলেকে, কি আরেক বছরে অল্প কি ছোটো কম ছিল, এই বছরে বেশি বুঝে। দেখো না, প্লেটটা ধুয়ে ওর বাবাকে হোলি লাগাই দিতেছে। হোলি ও মানুষের কি লাগাইব, নিজের হোলি নিজেই লাগাইছে। গালে কত জোড়া কাপড় সে বদলি করছি সকাল থেকে, অনেক কাপড় লেপ্তা করতেছে হোলির মধ্যে, আর অনেক এনজয় করতেছে। তো ছেলের খুশিতে সবাই খুশি। এদিকে আমরা সবাই মিলে অল্প হোলি খেলে দিলাম। তো আমার ছেলে সবাইকে হোলি লাগাইছে। তো ওর ঠাকুমা, দাদু, দিদি, আমাকে, বাবাকে, সবাইকে হোলি লাগাইছে। ও কি অনেক খুশি হয়েছে। দেখুন আমাকে ওখানে লাস্ট হোলি লাগাই দিবে। তো সবাই মিলে আমরা ওখানে অল্প বেরোবো হোলি খেলার জন্য বাইরের দিকে। তো সবাই এসেছে, সবার সাথে বাড়ানো হলো। দেখো আমরা অনেক এনজয় করেছি হোলিতে। তো এইবার হোলিটা অন্যরকম হয়েছে। তো আগের দিন লেগেছে, তারপর যে সকালে ছেড়ে দিয়েছে। তো 2 দিন আবির পড়েছে। তো হোলি খেলাও তার পরের দিনে পড়েছে। 2 দিন 2 দিন ঠাকুরের দোয়া পড়েছে। একদিন সকালে লেগেছে, তারপরের দিন সকালে ছাড়ছে। তো আগে এখানে আবার দোল পূর্ণিমাতে আবার কীর্তন হয়। তো 2 দিন কীর্তন ছিল। তো প্রথম সেকেন্ড হোলির দিন মৎসব হয়। তো আজকে ওখানে মৎসবও আছে, প্রসাদ খাইতেও যাবো আমরা। তোমরা দেখেছো আমি সকাল সকাল রান্না করেছি, কিন্তু রান্না করে খেয়ে নেই। এখনো আজকে 2টা বাজে, এখনো কিছু খাই নাই। পেট পুরো খালি হয়ে গেছে, আর পারতাছি না কিছু। কখন ঘরে যাব আর কি স্নান করে ভাতটা খাবো, আবার মৎসবে যেতে হবে। কি ভালোই লাগছে না। আর এত অশান্তির ভিতর পেটের খিদায়, তারপরেও কি এত এনজয় হচ্ছে, ঘরে আসতে ইচ্ছা করতেছিল না। ওইখানেই টাইমটা কাটিয়ে দিতে ইচ্ছা করছিল। তো আসলাম অনেকদিন পরে, ঘরে এসে স্নানটা করে অল্প করে ভাত খেয়ে আবার প্রসাদ দেওয়ার জন্য চলে গেলাম। আর এদিকে দেখো এত হোলি খেলেছি, আবার কপাল থেকে হলিয়ে যায় রে, অল্প অল্প আছে। অনেক ঘষিয়েছি, ঘষার পরও মুখটা শুরু গিয়েছে, আর কপাল দিকে অল্প রয়েই গিয়েছে হোলিটা। তারপরে প্রসাদ খেতে গেলাম। দেখো ওইখানেও অনেক ভিড় হয়। অনেক কি লালুকের ভিতরে প্রথম মৎসব হলে ওইখানে অনেক মানুষ হয়। তো ওইখানে আমরা প্রসাদটা নিয়ে নিলাম। আর দেখো ওয়েদারটা অনেক খারাপ ছিল। তো আজকের ভিতরে আমি মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।